धर्मः प्रज्ञित कैतव अत्र वर्म निर्मोधसरानं सतां विद्यं वास्तवमत्र वस्तुशिबिरं तापत्रयोन्मूलनम् श्रीमद्भागवते महामुनिकृते किं वा परईश्वरो सद्यो हृद्यो अवरुध्यते यत्र कृतिभिः शुश्रूषुभिस्तत्क्षणात्। भागवते द्वितीय श्लोके सुखदेव जी बोलছেন धर्मः प्रज्ञित कैतव अत्र कर्म निर्मत्सरानं सतम् विद्यं वास्तवमत्र वस्तुशिबिरं तापत्रयोन्मूलनम्। श्रीमद्भागवते महामुनिकृते किं वा परईश्वरो सद्यो हृद्यो अवरुध्यते यत्र कृतिभिः शुश्रूषुभिस्तत्क्षणात्। কি বলছেন? ধর্মঃ প্রজ্ঞিত কৈতব অত্র কর্ম। এই ভাগবতে ধর্ম কি, সেই ধর্মের নিষ্কপট পরম ধর্ম, সেই ধর্মের নিরূপণ করা হয়েছে। এখানে ধর্মের কথা ছাড়া অন্য কোনো কিছু নেই। এখানেই একমাত্র ধর্ম কি সেটি নিরূপণ করা হয়েছে। ধর্মঃ প্রজ্ঞিত কৈতব যত্র পরম, যে পরম ধর্মের নিরূপণ করা হয়েছে। কৈতব মানে ওই যে আমরা গতদিন শ্রবণ করছিলাম কপিল দেবহূতি সংবাদে কপিল ভগবান বলছেন মা অভিসন্ধায় যো হিংসম দ্যম্ভম মাতচর্যমেব বা সংরম্ভি ভিন্যদৃগ্ভাবম ময়ি কুর্যাৎ সতামসঃ। কি বলছেন? অভিসন্ধ্যায় যো হিংসম দম্ভম মাৎসর্যমেব বা সংরম্ভি ভিন্ন দৃগ্ভাবম ময়ি কুর্যাৎ সতামসঃ। কি বলছেন এখানে? সুখদেব জি প্রথমেই বললেন ধর্মঃ প্রজ্ঞিত কৈতব অত্র কর্ম। এখানে কোন ধর্মের নিরূপণ করা হয়েছে? বলছেন এখানে সেই ধর্মের নিরূপণ করা হয়েছে যে ধর্মের মধ্যে ওই নিষ্কাম নিষ্কপট, এখানে কোনো কামনা নেই। অকৈতব বলছেন এখানে ধর্মঃ প্রজ্ঞিত কৈতব, এখানে নিষ্কাম নিষ্কপট পরম ধর্মের নিরূপণ করা হয়েছে। আর এই ধর্ম কার মধ্যে পাওয়া যাবে? এই নিষ্কাম আর নিষ্কপট যে ভক্তি, এই নিষ্কাম আর নিষ্কপট ভক্তি কোথায় পাওয়া যাবে? বলছেন সেই আমরা গতদিন শ্রবণ করছিলাম। প্রহ্লাদ মহারাজ বলছেন প্রভু তোমার ভক্ত কেউ নেই, সবাই তোমার কাছে চাইতে আসে। যে তোমার কাছে আসে সে তোমার কাছে চাইতে আসে, তোমাকে কেউ চাইতে আসে না। সবাই ওই দুর্যোধনের মতোই, তোমার কাছে সবাই চাইতে আসে কিন্তু তোমাকে কেউ চাইতে আসে না। সবার ওই তুমি যদি দাও তাহলে তুমি আসো, মানে ভগবানের কাছে চাইলাম যদি পেলাম তাহলে ভগবান ঠিক আছে, আর চাওয়ার পরে যদি কিছু না পেলাম তাহলে ভগবান ভগবান ওসব কোনো কিছু নেই। তো এই জন্য প্রহ্লাদ মহারাজ বলছে প্রভু নশ ভৃত্য সবই বণিক, বলছেন কেউ তোমার ভক্ত না, সবাই ব্যবসাদার, সবাই তোমার কাছে চাইতে আসে। চাইলে যদি চাওয়া পূরণ হয় তাহলে তোমার কাছে আসবে, আর যদি চাওয়া পূরণ না হয় তাহলে কোনো ধর্ম নিয়ে কোনো মতলব কারণ নেই।
কিন্তু কপিল ভগবান বলছেন এখানে প্রকৃত ভক্তকে, প্রকৃত ভক্ত হচ্ছেন সালুক্য শাস্ত্রী সামীপ্য, সালুক্য শাস্ত্রী সামীপ্য সারুক্য একাত্য মাপুত দিয়েমানম নগৃণন্তি বিনামত সেবনম জনা। বলছেন এই যে 5 প্রকারের মুক্তি, তাকে দিলেও তিনি গ্রহণ করেন না। তিনি হচ্ছেন প্রকৃত ভক্ত, আর এই ভক্তই হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত, যে ভগবানের কাছে কোনো কিছু চায় না, সেই হচ্ছে নির্গুণ ভক্ত, আর সেই হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত। তো এই যে কি বলছেন, প্রথমেই অভিসন্ধ্যায় যো হিংসাম দম্ভম মাৎসর্যমেব বা, বলছেন যিনি আসে আমার কাছে, কি জন্য আসে, মানে ওই অভিসন্ধি নিয়ে আসে, ভিতরে তার একটা অভিসন্ধি আছে, কি যে আমি ভগবানের কাছে চাইবো, যদি এটা পাই তাহলে ভগবানকে এটা দেব, ঠাকুর যদি পাস করে যাই তাহলে আমি তোমাকে 5 কেজি মিষ্টি দেব। দেখা গেল পরীক্ষার পরে আমি ফেল করলাম, তো বলেছিলাম পাস করলে দেব, তো ফেল করেছি, তাহলে আর দেওয়ার প্রশ্নই উঠছে না। তো এই অভিসন্ধি, একে বলে অভিসন্ধি। অভিসন্ধায় যো হিংসাম, বলছেন আমার হিংসা আছে তার মধ্যে, দম্ভ মানে অহংকার আছে, সে আবার অহংকারী, আর কি সব থেকে বড় যে দোষ সেটি হচ্ছে মাৎসর্য দোষ, মানে অন্যের ভালো দেখে যার সহ্য হয় না, কষ্ট হয়, বলছেন সেই হচ্ছে তামসিক ভক্ত। প্রভু তুমি ওকে এত কৃপা করলে, আমাকে তুমি কিছুই দিলে না। এই হচ্ছে এখানে বলছেন ধর্মঃ প্রজ্জিত কৈতব অত্র পরম নির্মৎসরানম সতাম। বলছেন প্রকৃত ধর্ম কি, প্রকৃত ধর্ম হচ্ছে নির্মৎসরানম সতাম। বলছেন তিনি এই ভাগবত শ্রবণের অধিকারী, যিনি নির্মৎসরানম সতাম, বলছেন যার মধ্যে এই মাৎসর্য দোষ, মাৎসর্য মেব বা, বলছেন এই মাৎসর্য যার মধ্যে নেই, সেই হচ্ছে এই ভাগবত শ্রবণের অধিকারী। অন্য কেউ এই ভাগবত শ্রবণের অধিকারী নন, কারণ সে যদি শ্রবণ করে তার কোনো লাভ হবে না। যার মধ্যে মাৎসর্য দোষ আছে, সে যদি এই ভাগবত শ্রবণ করে, বলছেন তার খুব একটা লাভ হবে না। তবে বারবার শ্রবণ করতে করতে, শ্রবণ করতে করতে তার এই দোষ একদিন চলে যাবে, তখনই সে লাভবান হবে এই ভাগবতের দ্বারা। কিন্তু বলছেন যিনি, যার মধ্যে মাৎসর্য দোষ আছে, তিনি যদি এই ভাগবত শ্রবণ করেন, তাহলে প্রথমে তার মধ্যে নানান রকমের প্রশ্ন জাগবে। বলছেন সে সবকিছু সহজভাবে নিতে পারবে না। সে ওই যেমন সবাই বলে ভগবান রাজ করেছে, আমরা করলে দোষ, এই দিকগুলোই তার মধ্যে বেশি করে ধরা পড়বে, যার মধ্যে মাৎসর্য দোষ আছে। তো এই জন্যে বলছেন যিনি মাৎসর্য দোষ রহিত, তিনি এই ভাগবত শ্রবণের অধিকারী। নির্মৎসরানম সতম, মানে পরোৎকর্ষ আসানম মৎসরঃ তদ্রহিতানাম নির্মৎসরঃ, মানে অন্যের উৎকর্ষ দেখে যার আনন্দ হয়, হিংসে হয় না, সে তেমন বন্ধু জগতে পাওয়া বড়ই দুর্লভ। একমাত্র সুদামাই ছিল, একমাত্র সুদামাই ছিল ভগবানের ঐশ্বর্য দেখে তার আনন্দ হয়েছিল। সুদামার একটা ঘর নেই, ঘরে বর্ষায় জল পড়ে, চাঁদের আলো প্রবেশ করে, সূর্যের আলো প্রবেশ করে, আর সেই ভগবানের সেই মহল যখন তিনি দর্শন করলেন, দর্শন করে মনে মনে কি ভাবছেন, আহা আমার বন্ধু এত সুন্দর জায়গাতে থাকে, দেখে তিনি আনন্দ পাচ্ছেন, একবারও তার মনে হিংসে হয়নি। তো এমন বন্ধু ওই হয়তো সুদামাই ছিল, আর পাওয়া দুর্লভ, যে বন্ধুর ভালো দেখে আনন্দ পাওয়া।
সবাই বর্তমান যুগে কষ্টই পায়, মানে অন্যের ভালো দেখে কেউ সুখ পায় না, সবাই কষ্ট ছাড়া অন্য কোনো কিছু পায় না। আমাদের ওই চিন্তা ভাবনা এটাই যে আমার বাড়িতে আলো জ্বলবে না তো অন্য কারোর বাড়ি জ্বলবে, আমার বাড়ি জ্বলছে না তো অন্য কারোর বাড়ি কেন জ্বলছে, এই হচ্ছে আমার কথা। মানে আমার নেই অন্যেরও যেন না থাকে, এটাই হচ্ছে আমার চিন্তা ভাবনা। বর্তমান যুগে এই চিন্তা ভাবনাতেই সবাই চলে, আমার থেকে যেন উপরে কেউ না যেতে পারে, উপরে গেলেই কষ্ট হবে। তো আমরা অন্যের ভালো দেখে সহ্য করতে পারি না, যে নিজের যেটুকু আছে তাতেই কিন্তু চলে যায়, কিন্তু ওই অন্যের দিকে তাকিয়ে কষ্ট পাবো। যে আমার গ্লাসে অর্ধেক জল, পাশের লোকটার গ্লাসে তুমি 1 গ্লাস ভর্তি করে কেন দিলে? একই লাইনে বসেছি, দিতে দিতে দেখা গেল তার গ্লাসে অর্ধেক পড়েছে, পাশের লোকটার গ্লাসটা আবার ভর্তি হয়েছে। তো এই হয়, এবার এই নিয়েই গন্ডগোল বেঁধেও যায়, যে আমাকে তুমি অর্ধেক দিলে, ওকে তুমি কেন সম্পূর্ণ ভর্তি করে দিলে? এই অর্ধেকটাতেই কিন্তু আমার পিপাসা মিটে যেত, কিন্তু কেন দিলে? এই হচ্ছে আমাদের সমস্যা। আমরা ভগবানকেও বলি, প্রভু তুমি ওকে সব দিলে আর আমাকে তুমি কিছুই দিলে না। তো এই হচ্ছে আমাদের মাৎসর্য দোষ, একেই বলে মাৎসর্য দোষ। তো এই মাৎসর্য দোষের এর জন্যে ভগবানকে দায়ী করে কোনো লাভ নেই, এর জন্যে আমি নিজেই দায়ী, আমার কর্মফল দায়ী, পূর্ব জন্মের প্রারব্ধ দায়ী, এর জন্যে একে অন্যকে দায়ী করে কোনো লাভ নেই। তো এখানে বলছেন বিদ্যম বাস্তবমাত্র বস্তু শিবিদম তাপত্রয় উন্মূলনম। বলছেন এই ভাগবত শ্রবণ করলে লাভ কি হবে? কারণ লাভ ছাড়া কলিযুগের মানুষ কোনো দিকে যাবে না, আগে শুনবে লাভ কি হবে ওখানে গেলে। তো এই জন্য সুখদেবজি ভাগবতের প্রথমেই বলে দিলেন এই ভাগবত শ্রবণ করলে লাভ কি হবে। বলছেন বিদ্যম বাস্তবমাত্র বস্তু শিবিদম, এই ভাগবত শ্রবণ করলে বাস্তব বোধ হবে, এই ভাগবতের কথা শ্রবণ করলে বাস্তব জ্ঞান লাভ হবে। কেমন? বলছেন বাস্তব জীব, বাস্তব জগৎ, বাস্তব মায়া জ্ঞান লাভ হবে এই ভাগবত শ্রবণ করলে। মানে এই জগৎ কেমন, এই জগতের সত্যতা কতখানি, যা যা সত্য বলে মনে করছি, প্রকৃত অর্থে এই জগতের স্বরূপ কি, সেই জগতের প্রকৃত স্বরূপ আমি উপলব্ধি করতে পারবো এই ভাগবত কথা শ্রবণ করলে। আর কি হবে? বলছেন আর হবে তাপত্রয় উন্মূলনম। এই ভাগবত শ্রবণ করলে তাপত্রয় উন্মূলনম, এই ভাগবতের দ্বারা ভিতরের যে তাপ আছে আমাদের আদি দৈবিক, আধ্যাত্মিক, আদি ভৌতিক, সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। এই যে প্রথম শ্লোক এটি, আর এটি হচ্ছে প্রথমে স্কন্ধের দ্বিতীয় শ্লোক। এখানে কি বলছেন? তাপত্রয় উন্মূলনম, এই তাপত্রয়ে আদি দৈবিক, আধ্যাত্মিক আর আদি ভৌতিক তাপ চলে যাবে এই ভাগবত শ্রবণ করলে। তো আদি দৈবিক কি? আদি দৈবিক হচ্ছে দৈবিক কারণে ঝড় বৃষ্টি ঠান্ডা গরমে যে কষ্ট পাই, ভূমিকম্পের দ্বারা যে কষ্ট, তারপর যে দৈবিক কারণ যত আছে, তো এই দৈবিক তাপ আর কি আদি দৈবিক, আদি ভৌতিক, ভৌতিক আর আধ্যাত্মিক। বলছেন আদি দৈবিক, আদি ভৌতিক। ভৌতিক হচ্ছে যত ভৌতিক প্রাণী, হিংস্র প্রাণী, সর্প আদি যত হিংস্র প্রাণী আছে, তার থেকে যে কষ্ট পাই তাকে বলে ভৌতিক তাপ। আর আধ্যাত্মিক তাপ, আধ্যাত্মিক তাপ হচ্ছে এই সব থেকে বড় কষ্ট দেয়, সেটাই হচ্ছে ওই কর্মফল। আধ্যাত্মিক তাপ হচ্ছে কর্মফল জনিত তাপ, পূর্বজন্মের প্রারব্ধে যে যে কর্ম করে রেখেছি
সেই কর্মের ফলের জন্য যে কষ্ট পাচ্ছি তাকে বলে আধ্যাত্মিক তাপ। তো এই সমস্ত তাপ চলে যাবে, আদি দৈবিক তাপ চলে যাবে, আদি ভৌতিক তাপ চলে যাবে, আধ্যাত্মিক তাপও চলে যাবে। মানে ওই যে প্রারব্ধ তো পেহেলে রাচা বাদ মে রাচা শরীর, তুলসী চিন্তা ছোড় দে ভজলে রঘুবীর। তো এই যে প্রারব্ধের জন্য যে যে কষ্ট ভোগ করছি, বলছেন এই কষ্ট ভোগ করতে হবে। মানে প্রারব্ধে যেটা আছে ওটা তোমাকে অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভম অশুভম, যে অবশ্যই তোমাকে ভোগ করতে হবে। প্রারব্ধে যে যে ফল তোমার যা যা করে রেখেছো তার ফল তোমাকে ভোগ করতেই হবে। কিন্তু এখানে কি বলছেন, এখানে বলছেন ও প্রারব্ধের ফল, প্রারব্ধের কর্মফল যদি কোনো খারাপ কর্ম করা থাকে সেটাও তোমাকে ভোগ করতে হবে না, যদি এই ভাগবত কথা শ্রবণ করা হয়। পরবর্তীতে কি বলছেন, শ্রীমদ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈরেশ্বর সদ্য হৃদ্য অবরুদ্ধতে অত্র কৃতিভি শুশ্রূষুভিস তৎসনাৎ। বলছেন সদ্য হৃদ্য অবরুদ্ধতে, এই ভাগবত শ্রবণ করলে সদ্য হৃদ্য অবরুদ্ধতে, ভগবান সদ্য মানে শ্রবণের সাথে সাথেই ফল পাওয়া যাবে। এ ফল 1 বছর বা 1 মাস পরে নয়, এ ফল সাথে সাথে, শ্রবণের সাথে সাথে এই ফল পাওয়া যাবে। কি ফল পাওয়া যাবে? বলছেন যে সদ্য হৃদ্য অবরুদ্ধতে, শ্রবণের সাথে সাথে ভগবান হৃদয়ে এসে অবরুদ্ধ হয়ে যাবেন যিনি এই ভাগবত শ্রবণ করবেন। তো এই ভাগবত কিসের নিরূপণ করেছে? এই ভাগবত পরম ধর্মের নিরূপণ করেছে। তো এই পরম ধর্ম আর ধর্ম কি? ধর্ম আর পরম ধর্ম কি? ধর্ম আর পরম ধর্ম হচ্ছে, যে সময় রামজি বনে যাবেন বলে প্রস্তুত হয়েই পড়েছেন, সে সময় লক্ষ্মণজি বলছেন, দাদা আমি তোমার সাথে যাব। তো প্রভু বলছেন, দেখো তুমি আমার সাথে গেলে চলবে না, গেলে হবে না। কেন? তুমি চলে গেলে পিতা মাতাকে কে দেখবে? তখন বলছেন, না দাদা আমি তোমার সাথেই যাব। পিতা মাতাকে দেখা সেটাই তোমার ধর্ম। ভগবান বলছেন, প্রভু রামচন্দ্র বলছেন, তুমি গৃহে থেকে পিতা মাতার সেবা করবে, এটাই তোমার ধর্ম। লক্ষ্মণজি বলছেন, না আমি তোমার সাথেই যাব। তো প্রভু যখন দেখলেন কিছুতেই লক্ষ্মণজি মানতে চাইছেন না, তো বলছেন, যাও মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে এসো। তো তিনি দাদার সাথে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে দাদার সাথে চলে গেলেন। তো এখানে কি হলো? পিতা মাতার সেবা করাটাই ছিল ধর্ম, কিন্তু সেটি ত্যাগ করে তিনি দাদার সাথে চলে গেলেন দাদার সেবা করার জন্য। এটি হচ্ছে পরম ধর্ম। গৃহে থেকে পিতা মাতার সেবা এটা ধর্ম, কিন্তু দাদা ভগবান, তো ভগবানের সাথে চলে গেলেন ভগবানের সেবার জন্য। তো এটি হচ্ছে পরম ধর্ম। তো এই ধর্ম আর পরম ধর্মের নিরূপণ করেছে এই ভাগবত। তো আমরা শ্রবণ করছিলাম, কি বললেন? অভিসন্ধায় যো হিংসাম দম্ভম মাৎসর্য মেব বা সংরম্ভি ভিন্ন দৃগ্ভাবম মই কুর্যাৎ স্বতামসঃ। বলছেন যিনি ওই ভিন্ন ভাবনা রাখেন তিনি ওই তামসিক ভক্ত, যার মধ্যে এই রকম মানে ভিন্ন ভাবাদর্শী, যে ভগবানের কাছে আসে, এসে প্রভু তুমি আমাকে এই দাও সেই দাও, ওকে সব দিয়েছো, তুমি আমাকে কোনো কিছু দিলে না। তো এই হচ্ছে তামসিক ভক্তের লক্ষণ। তো পরবর্তীতে বলছেন যে
বিষয়ানভিসন্ধায় যশো ঈশ্বর্যমেব বা অর্চাদাবর্চৈর্দয় মাম পৃথগ ভাবহ স্বরাজস। কি বলছেন? বিষয়ানভিসন্ধায় যশো ঐশ্বর্য বা অর্চাদাবর্চৈর্দয় মাম পৃথগ ভাবম স্বরাজস। বলছেন বিষয়ান অভিসন্ধায়া, বলছেন এনার মধ্যে অভিসন্ধি আছে, এনার মধ্যে অভিসন্ধি আছে। কেমন ভাবে ইনি আসেন ভগবানের কাছে? বলছেন যশ ঐশ্বর্য মেব বা, ভগবানের কাছে এসে ওই যশ ঐশ্বর্য চাইতে আসেন। তো শুধু শুধু চান না, তিনি আবার ভগবানকে কিছু দেন, দিয়ে তার বিনিময়ে চান, প্রভু তোমাকে আমি এই 50 টাকার মিষ্টি দিলাম, তুমি এর বিনিময়ে আমার ছেলেটা যেন চাকরি পেয়ে যায়, এটা তুমি দেখো। তো এই অভিসন্ধি নিয়ে যে আসে সে হচ্ছে রাজসিক ভক্ত। পরবর্তীতে বলেছেন যে কর্ম নিরাহার মুদ্দিশ পরমস্মিন বা তদর পরম যজেদৌজষ্টব্যমিতি বা পৃথক ভাবহ সাত্ত্বিক। কর্ম নিরাহার মুদ্দিশ পরস্মিন বা তদর্পণম, মানে কর্মফল ভগবানকে অর্পণ করেন যিনি, তিনি হচ্ছেন সাত্ত্বিক ভক্ত। বলছেন প্রভু যা হচ্ছে সব আপকি কৃপা সে, বলছেন তোমার কৃপাতেই যা কিছু হয়েছে, আমার এতে কোনো হাত নেই। তো এই হচ্ছে সাত্ত্বিক ভক্ত। আর যে পরবর্তী যে ভক্তির কথা বলছেন, লক্ষণম ভক্তি যোগস্ব নির্গুণ সরিদারিতম। লক্ষণম ভক্তি যোগস্ব গুণ সরিদারিতম অহৈতুক্যাব্যবহিতায় ভক্তি পুরুষোত্তমে। লক্ষণম ভক্তি যোগস্য নির্গুণস্য উদারিতম অহৈতুক্যাব্যবহিতায়া ভক্তির পুরুষোত্তমে। বলছেন লক্ষণম ভক্তি যোগস্য নির্গুণস্য, বলছেন প্রকৃত ভক্তকে, প্রকৃত ভক্ত হচ্ছে যিনি নির্গুণ, যিনি অহৈতুক্যাব্যবহিতা, বলছেন যার মধ্যে কোনো চাওয়া নেই, তিনি হচ্ছেন নির্গুণ ভক্ত। কেমন? বলছেন নির্গুণ ভক্তের লক্ষণ কেমন? নির্গুণ ভক্তের লক্ষণ হচ্ছে তিনি কোনো কিছুই চান না, তিনি ভগবানের কথা, এই ভাগবত কথা শ্রবণ করে ভগবানকে দর্শন করে, যেভাবে রুক্মিণী দেবী কথা শ্রবণ করে সত্যাগুণান ভুবন সুন্দর শ্রীমদান্তে নির্বৃষ্য কর্ণ বিবরণী হরতঙ্গতাপম। বলছেন এই শ্রবণের ফলে যিনি ভগবানকে ভালোবেসে ফেলেছেন আর ভালোবেসে ফেলে ভগবানের সেবা পূজা করেন, তিনি হচ্ছেন নির্গুণ ভক্ত। তার মধ্যে কোনো হেতু নেই, কোনো চাওয়া পাওয়া, কোনো কামনা বাসনা, কোনো কিছু নেই। তিনি ভগবানের কথা শ্রবণ করে বা ভগবানকে দর্শন করে ভালোবেসে ফেলেছেন। বলছেন যেভাবে নদী সমুদ্রের কাছে যায়, যেভাবে নদী সমুদ্রের দিকে এগিয়ে চলে, ঠিক সেইভাবে যিনি আছেন ভগবানের কাছে, কোনো কারণ নেই। নদী যেভাবে জল ফেলে দিলে জল যেভাবে নিচের দিকে গমন করে, ঠিক সেইভাবে স্বাভাবিকভাবে, ওটাই হচ্ছে স্বাভাবিক গতি, জল নিচের দিকে গড়িয়ে চলে যাবে। বলছেন এটাই তার স্বাভাবিক গতি। ঠিক তেমন যদি কেউ ভগবানের কথা শ্রবণ করে বা তাকে দর্শন করে কেউ স্বাভাবিকভাবে ভালোবেসে তার সেবা পূজা
করতে শুরু করেন, তিনি কোনো কিছু ভগবানের কাছে কোনো কামনা পূর্তির জন্য আসেন না, তিনি তাকে ভালোবেসে ফেলেছেন নিষ্কাম ভাবে। ইনি হচ্ছেন নির্গুণ ভক্ত, আর ইনি হচ্ছেন শ্রেষ্ঠ ভক্ত। আর শ্রেষ্ঠ ভক্তের লক্ষণ কি বলছেন? শ্রেষ্ঠ ভক্তের লক্ষণ অহং সর্বেষু ভূতেষু ভূতাত্মা অবস্থিতো সদা তম অবজ্ঞায় মাম অর্তা কুরুতে অর্চা বিড়ম্বনম। বলছেন অহম সর্বেষু ভূতেষু, যিনি আমাকে সর্বত্র দর্শন করেন, সব কিছুর মধ্যে আমাকে দর্শন করেন। অহম সর্বেষু ভূতেষু ভূতাত্মা অবস্থিত সদা, বলছেন আমি সমস্ত জীবের মধ্যে আত্মা রূপে বসে আছি। আর যিনি আমাকে সবকিছুর মধ্যে দর্শন করেন তিনি হচ্ছেন আমার প্রকৃত ভক্ত। বলছেন আবার কি? তম অবজ্ঞায় মাম্যর্তা কুরুতে অর্চা বিড়ম্বনম, যিনি আমাকে সব কিছুর মধ্যে দর্শন না করে শুধুমাত্র বিগ্রহ পূজা করেন, তিনি কোন ভক্তের মধ্যে পড়েন না। যিনি সব কিছুর মধ্যে আমাকে দর্শন করেন না অথচ আমার বিগ্রহ সেবা করেন। অন্য প্রাণীর মধ্যে ভগবানকে দর্শন করতে পারি না, সেই একনাথজি গাধার মধ্যে মহাদেবকে সেখানেই স্মরণ করে জল ঢেলে দিলেন, সেখানেই মহাদেব আবির্ভূত হলেন। বিঠ্ঠল ভগবান কুকুরের মধ্যে আবির্ভূত হয়ে গেলেন। পুরীধামের একটি এত সুন্দর প্রসঙ্গ আছে, এক মা গিয়েছিলেন পুরীধামে, তো গিয়ে কোনো পয়সা কড়ি তার কাছে কোনো কিছু নেই, সোজা তিনি মন্দিরের ওই আনন্দবাজারে প্রবেশ করেছেন। আনন্দবাজারে প্রবেশ করে বলছে আমাকে প্রসাদ দাও, তো বলছে পয়সা দিতে হবে। তো সেই মা বলছে আমার কাছে কোনো অর্থ নেই, তোমরা আমাকে প্রসাদ দাও, আমার খুব ক্ষুধা পেয়েছে। তো সেই পান্ডারা সেখানে ঘাড় ধরে বাইরে বার করে দিল। এবার সেই মা কাঁদতে কাঁদতে বাইরে এসে পথে জগন্নাথের মন্দিরের সম্মুখে বসে বসে বলছেন, প্রভু তোমার নাম না জগন্নাথ, তুমি জগতের নাথ, আর আমি আজ কতদিন অনাহারে পড়ে আছি, তোমার সম্মুখে তুমি কেমন জগন্নাথ তুমি দেখতে পাচ্ছ না? এই বলতে বলতে কি হয়েছে, একটা কুকুর কোথার থেকে এসেছে, কুকুরটা এসে সেই মায়ের সম্মুখে বমি করে দিয়েছে। এবার সেই মা কি করেছে, সেই মা বলছে কি প্রভু আমাকে প্রসাদ দিয়ে গেছে, বলছেন প্রভু আমার জন্য প্রসাদ এনেছেন বলে সেই বমি খেতে শুরু করেছে, কুকুরটা সম্মুখে বসে আছেন। এমন সময় কি হয়েছে, যেই খাওয়া তার শেষ হয়ে গেছে, সেই দেখছেন সম্মুখে কুকুর বসে নেই, স্বয়ং জগন্নাথ বসে আছেন সম্মুখে। জগন্নাথ ভগবান কি জয়। তো এই হচ্ছে ভক্ত, যিনি সব কিছুর মধ্যে ভগবানকে, সমস্ত প্রাণীর মধ্যে ভগবানকে দর্শন করেন, তিনি হচ্ছেন প্রকৃত ভক্ত। বলছেন তারই ওই বিগ্রহ সেবা করা সফল হবে। যিনি সমস্ত জগৎময় ভগবানকে দর্শন করতে পারেন না, তিনি যদি বিগ্রহ সেবা করেন, তিনি মন্দিরের মধ্যেও কোনোদিন ভগবানকে বিগ্রহের মধ্যে দর্শন করতে পারবেন না। যিনি সমস্ত জগৎময় ভগবানকে দর্শন করতে পারেন, তিনি মন্দিরে বিগ্রহের মধ্যে ভগবানকে দর্শন করতে পারবেন। অন্য কেউ বিগ্রহকে বিগ্রহের মধ্যে ভগবানকে দর্শন করতে পারবেন না। উনি ওই কাঠের বিগ্রহ, ধাতুর বিগ্রহ দর্শন করবেন। যিনি সমস্ত জগৎময় ভগবান দর্শন করেন, তিনি মন্দিরের মধ্যে ভগবানকেই দর্শন লাভ করতে পারবেন, অন্য কারোর দ্বারা সম্ভব নয়। আরো কি বলছেন, যোমাম সর্বেষু ভূতেষু সন্ত্যাত্মানমীশ্বরম হৃতা চ ভজতে মূঢ়্যাৎ ভস্মন্যেব জহতি স।
বলছেন जो माम सर्वेषु भूतेषु सन्त्यात्मा मनीश्वरम हित्वार्चये भजते मूढ्यात् भस्मन्नेव जहति स। কি বলছেন? जो माम सर्वेषु भूतेषु, যে আমাকে সব কিছুর মধ্যে দর্শন না করে, সন্ত্যাত্মা মনীশ্বরম, বলছেন সমস্ত জগৎময় সাধু সন্ত জীব জন্তুর মধ্যে আমাকে দর্শন না করে, হিত্যা অর্চা ভজতে মুঢ়াৎ, বলছেন তিনি যদি বিগ্রহ সেবা করেন, ভস্মন্নেব জহতি স, বলছেন তিনি আর কিছু না, ভস্মে ঘি ঢালছেন, সময়টাই নষ্ট করছেন। যিনি জগৎময়, ভগবান দর্শন করেন না অথচ বিগ্রহ সেবা করেন, তিনি যদি বিগ্রহ সেবা করেন, বলছেন ওতে তো কোনো লাভ হচ্ছে না, ওতে সময়টাই নষ্ট হচ্ছে, আর ভস্মে ঘি ঢালা হচ্ছে, ওতে কোনো ফল পাওয়া যাবে না। তো এই বলে আবার একটা কথা না বললেই ধারণা হতে পারে, তাহলে মায়ের কথা বললাম, কুকুর বমি করে দিল, মা খেতে শুরু করলো, ভোজন করলেন তিনি জগন্নাথ ভেবে, তো সেই কুকুরের মধ্যে থেকে জগন্নাথ আবির্ভূত হলেন, কুকুরের মধ্যে থেকে বিঠ্ঠল ভগবানও আবির্ভূত হয়েছিলেন। এইবার এই শ্রবণ করে যদি ভাবি, তাহলে তো কুকুরকে ঘরের মধ্যে নিয়ে আসতে হবে। এই ভেবে যদি আবার কুকুরকে ঘরের মধ্যে নিয়ে আসি, তাহলে কিন্তু উল্টো ফল হবে। যে ঘরের মধ্যে কুকুর বাস করে, সেখানে তো ভগবান দূরের কথা, কোন দেব দেবতা দেবী কেউ সেখানে যাবেন না। যদি ঘরের মধ্যে কুকুরকে নিয়ে আসি, আরো কি হবে, কুকুরকে যদি আমি ঘরে নিয়ে আসি, যদি কুকুর পুষতে শুরু করি, ঘরের মধ্যে কুকুর রেখে, বলছেন যিনি কুকুর পুষছেন তিনি আগামীতে ওই কুকুর জনই লাভ করবেন, তিনি কুকুর হবেন মৃত্যুর পরে। যিনি কুকুর পুষছেন বাড়িতে, তিনি মৃত্যুর পরে কুকুরই হবেন। কারণ রাজর্ষি ভরত তিনি হরিণ হতে পারলেন, রাজর্ষি ভরত যিনি রাজত্ব ত্যাগ করে চলে গেলেন সাধন ভজন করার জন্য, তিনি হরিণ হলেন মৃত্যুর পরে। আর আমি তো সাধারণ যদি কুকুর পুষি, আমি কুকুর হব না তো কি হবো? তো এই জন্য বলছেন আমি যদি কুকুর পুষি, তো আমাকে আগামীতে ওই কুকুরই হতে হবে। আর তার জন্যই প্র্যাকটিস আমি শুরু করে দিয়েছি। আর কি হবে সব থেকে বড় ফল? সব থেকে বড় ফল হচ্ছে এই, আমি যদি কুকুর পুষি, ঘরে যদি কুকুর নিয়ে আসি, তাহলে আমার পূর্বপুরুষরা যদি পুণ্যের ফলে স্বর্গেও যান, তারা স্বর্গ সুখ ভোগ করেন, বলছেন তারা যেখানেই থাকুক তাদেরকে সব নরকে নামিয়ে দেওয়া হয় যদি আমি ঘরের মধ্যে কুকুর নিয়ে আসি। আর এখন সবাই এই কুকুরই পুষছে। কুকুর আর বিড়াল, বাজারে যাবা শুধু বিড়ালের মাছ। এখানে পরবর্তী প্রসঙ্গে কপিল দেবহূতি সংবাদে মাতা প্রশ্ন করেছেন যে বাবা নরকে যায় কে? শরীর তো এখানেই শেষ হয়ে গেল, জ্বলে পুড়ে নষ্ট হয়ে গেল, তাহলে নরকে কে যাবে? তখন কপিল ভগবান বলছেন মা নরকে যাবে কে মৃত্যুর পরে? আমাদের শরীর কয়টি? আমাদের শরীর তিনটি। এই একটি শরীর দেখতে পাচ্ছি, আর একটি আছে সূক্ষ্ম শরীর, মৃত্যুর পর মানে এর থেকে যে আত্মা বেরিয়ে যাবে সেও আর একটা শরীর। যে শরীরটাকে আত্মা বেরিয়ে গেলেই বলবে বাইরে বার করো, তো ওই আর একটা শরীর, এই আর একটা শরীর, আর একটা আছে সূক্ষ্ম শরীর। সহজভাবে বোঝাতে গেলে যে শরীরটা স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে কোন শরীর? এই শরীরটা তো ঘুমিয়ে থাকে, স্বপ্ন দেখে আর একটা শরীর, ওটাই হচ্ছে সূক্ষ্ম শরীর। স্বপ্নের মধ্যে কত কিছু করে আসি আমরা, তো স্বপ্নটা দেখছি কি? ওটাই সূক্ষ্ম শরীর। তো এই যে মৃত্যুর পর স্বর্গে বা নরকে কে যায়? কপিল ভগবান বলছেন মা এই মৃত্যুর পর যে সূক্ষ্ম শরীর, এই সূক্ষ্ম শরীর মৃত্যুর পর যদি পুণ্য কর্ম করে, তাহলে তো সে
এই সূক্ষ্ম শরীর মৃত্যুর পরে যদি পূর্ণ কর্ম করে, পূর্ণ কর্ম যদি থাকে সে স্বর্গে যায়, আর যদি পাপ কর্ম তার দ্বারা হয়ে থাকে তাহলে সে নরকে যায়। তো বলছেন এই যে নরকে বা স্বর্গে যাওয়ার সময় এই সূক্ষ্ম শরীর আবার একটি শরীর লাভ করে। নরকে যাওয়ার সময় এই শরীর যাতনা শরীর লাভ করে নরকে যাওয়ার সময়, আর স্বর্গে যদি যায় এই শরীর তো এই দিব্য শরীর লাভ করে। আর এই যাতনা শরীর আর এই দিব্য শরীর কেমন? বলছেন এই যাতনা শরীর এমন, নরকে গিয়ে আমি যে যে পাপ করেছি সেই পাপের ফল আমাকে ভোগ করতে হবে। তো এমন ভাবে ভোগ করতে হবে, বলছেন এই শরীর এখন আমার যদি গলা কেটে দেওয়া হয় তো আমার প্রাণটা বেরিয়ে যাবে, শরীরটা নষ্ট হয়ে যাবে। কিন্তু এই যে যাতনা শরীর, নরকে যদি আমি যাই সেখানে আমাকে যে যাতনা শরীর দেওয়া হবে সেই শরীর 100 বার যদি শিরোচ্ছেদ করা হয় তার কোনো মৃত্যু হবে না। আর এ তো যাওয়ার পরে, নরকের যন্ত্রণা বেশি দিন ভোগ করতে হয় না, কিন্তু নরকে যে যাওয়ার পথ, এই যাওয়ার পথে যন্ত্রণা বেশি ভোগ করতে হয়। এখানে হাজার হাজার বছর চলে যায় এই যাওয়ার পথে। নরকে গিয়ে বলছেন যন্ত্রণা খুব জোর 1-8 মাস 20 দিন যন্ত্রণা ভোগ করে সে পুনরায় জন্মগ্রহণ করে। কিন্তু এই যে নরকে যাওয়ার যে পথ, নরকে যে যাব আমি এখান থেকে, বলছেন আমি যদি পাপ কর্ম করে থাকি নরকে যাওয়ার সময় আমাকে কত দিন ধরে নিয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তবে কি আস্তে আস্তে নিয়ে যাবে? না, আস্তে আস্তে নিয়ে যাবে না। বলছেন আমাকে নিয়ে যাওয়ার সময় যদি নরকে আমাকে যেতে হয়, কি করে গলায় দড়ি বেঁধে ওই গাড়ির পিছনে বেঁধে দিলে যে অবস্থা হয়, যমদূতরা তাদের রথের পেছনে বেঁধে দেয়, বেঁধে দিয়ে টানতে টানতে নিয়ে যাবে। আর সেই গতি কেমন? বলছেন ঘন্টায় হাজার হাজার কিলোমিটার পথ চলে যাবে, ঘন্টায়, প্রতি ঘন্টায়। এবার কি যন্ত্রণা যদি গাড়ির পিছনে কাউকে বেঁধে দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হয়, তার পরিস্থিতি কি হবে? বলছেন সেই সময় ও যতই কষ্ট হোক না কেন প্রাণ কিন্তু যাবে না। ওই যে যাতনা শরীর পেয়েছে ওই শরীর থেকে প্রাণ যাবে না, শুধু যন্ত্রণাই ভোগ করবে, সে মরবে না কিছুতেই। কিন্তু তখন সে ভাবতে থাকে এর থেকে মরণ ভালো, কিন্তু কিছুতেই মরার আর পথ নেই, ওই যন্ত্রণা ভোগ করেই চলতে হবে। তারপর কি বলছেন এই যেতে যেতে এরপর কি হবে? এরপর যে ওই বৈতরণী নরক আছে না, শ্রাদ্ধের সময়, অনেক শ্রাদ্ধের সময় দেখবেন ওই গাভী নিয়ে আসে, গাভী নিয়ে এসে ওই একটা নদী বানিয়ে সেই গাভী দিয়ে সেই নদীকে পার করা হয়, লেজ ধরে পার করা হয়। বলছেন ও তো মরার পরে হবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই। বলছেন সত্যি যদি ওই বৈতরণী পার হতে চাও তাহলে জীবিত অবস্থায় ওই গো সেবা করতে হবে, জীবিত অবস্থায় ওই গো সেবা করতে হবে। কারণ এই নরকে যাওয়ার পথে ওই বৈতরণী নামক নদী পড়বে, আর ওই নদীতে তোমাকে হাজার হাজার বছর ফেলে রাখা হবে। আর ওই নদীতে কি আছে? বলছেন ওই নদীতে কোনো জল নেই, ওই নদীতে রক্ত আছে, মল মূত্র হাড়, সেই নোংরার কথা বলে শেষ করা যাবে না। আর ওই নদীর মধ্যে তোমাকে ফেলে রাখা হবে, আর হাঙর কুমিরে তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, তুমি যন্ত্রণা ভোগ করতে থাকবে। এই বৈতরণী নামক নরকে পড়ে থেকে। আর বলছেন তুমি যদি দিশি গোমাতার সেবা করো তাহলে কি হবে? ওই গোমাতা তোমাকে এসে ওই লেজ তখনই প্রদান করবে, তখনই প্রদান করবে তোমাকে যে তুমি আমার লেজ ধরে চলে এসো, আমি তোমাকে পার করে দিচ্ছি। যদি দিশি গোমাতার সেবা করি ও কুকুরের সেবা করে কুকুর পুষে কোনো লাভ হবে না, আরো লসই হবে, নিজেকে কুকুর হতে হবে। তো এই জন্যে যদি পুষতে হয়, বাড়িতে যদি রাখতে হয় দেশি গোমাতা, কিন্তু আবার জার্সি না। অনেকে জার্সি রাখে কেন? অনেক পয়সা আয় হবে, অনেক দুধ হবে, কিন্তু ওতে কোনো লাভ হবে না। বলছেন বেদ লক্ষণা গাভী,
বলছেন বেদে গাভীর যে যে লক্ষণের কথা বলেছে, ও জার্সি গাভীর মধ্যে ওই সমস্ত লক্ষণ কোনোটাই নেই। ওই লক্ষণ আছে একমাত্র দেশি গোমাতার মধ্যে। তার সহজ প্রমাণ হচ্ছে কি, দেখবেন যে গোমাতার ওই মানে মাথার পরে গলার পরে যে কাঁধটা উঁচু, ঠিক এমন ঢেউ খেলানো আছে, এই হচ্ছে দেশি গোমাতার প্রমাণ। আর যেগুলো এইভাবে সমান নিচু, ওইগুলো হচ্ছে জার্সি। ও পালন করে কোনো লাভ হবে না। ওই যে মাতা যে গাভীর কাঁধ উঁচু, মানে ওটাই হচ্ছে সূর্যদেব ওখানে, এই গোমাতা পালন করতে হবে। তাহলে এই গোমাতা তোমাকে ওই নরক থেকে, ওই বৈতরণী তোমাকে সঙ্গে সঙ্গে সাথে সাথে, তুমি ওই বৈতরণীর তীরে গেলেই তার কিন্তু আর অন্য কোনো কিছু করার দরকার নেই, কোনো ভগবানের নাম দরকার নেই সারা জীবন, কোনো ঠাকুর সেবা, কোনো কিছুর প্রয়োজন নেই। শুধুমাত্র যদি দেশি গোমাতার সেবা করি, বলছেন তাই যে যত বড় পাপী হোক, যত পাপ কর্ম করে থাকুক, তাকে কোনো যন্ত্রণা ভোগ করতে হবে না। এমনও কথা বলা আছে, এমনও কথা বলা আছে, যদি বলছেন গো পালন করতে হবে না, যদি ওই দেশি গোমাতার একটাবার জীবনে স্পর্শ লাভ করতে পারে, যদি কোনো দেশি গোমাতার স্পর্শ লাভ হয় তোমার দ্বারা, ওই গোমাতা তোমাকে বৈতরণী পার করে দেবে। তার অঙ্গের সাথে যদি তোমার শরীরের স্পর্শ হয় মাত্র। তো এই জন্যে কুকুর পালন করে কোনো লাভ নেই, গোমাতাকে বাড়ি রাখতে হবে। আর কি হবে, গোমাতা বাড়িতে থাকলে তো উপকার আর উপকার, রোগ ব্যাধি আর সেই গৃহে প্রবেশ করে না। আরো কত রকমের উপকার আছে গোমাতা, দেশি গোমাতা যদি গৃহে থাকে। গোমাতার যে ওই গোমূত্র, দেশি গোমাতার গোমূত্রে ক্যান্সার পর্যন্ত ভালো হয়, এমনই জিনিস। এই গোমাতা কোনদিন ওই আমরা কি করি, অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, আর গোমাতা কি করে, ও অক্সিজেনই গ্রহণ করে, অক্সিজেনই ত্যাগ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে না, কিন্তু অক্সিজেনই ত্যাগ করে। আর ওতে কোনোদিন রোগের জাম নষ্ট হয়ে যায়, গৃহে কোনোদিন রোগ প্রবেশ করতে পারে না, যে গৃহে দেশি গোমাতা আছে। আর কুকুর থাকলে তো রোগের বাসা হবে সেগুলি। না না, আমাদের যখন করোনা হয়েছিল তখন ওই মোদী সরকার বলেছিল গরুর চনা খেতে, দই দিয়ে থাকে। তো দেখুন একটা প্রসঙ্গ বলি আজকে সময় হবে। তো মা প্রশ্ন করেছেন যে নরকে কে যায় আর স্বর্গে কে যায়। তো নরকে যায় ওই যাতনা শরীর, আর স্বর্গে যায় কে, স্বর্গে যায় দিব্য শরীর লাভ হয়। ওই যে সূক্ষ্ম শরীর ও দিব্য শরীর লাভ করবে, সেই শরীরের স্বর্গে গিয়ে সে যা যা কল্পনা করবে সেই সুখ সে লাভ করবে। সেখানে যা যা কল্পনা হবে মনে ভাবনার সাথে সাথে সঙ্গে সঙ্গে তাই সম্মুখে চলে আসবে স্বর্গে গিয়ে। আর সেখানে সেই শরীর কেমন হবে, বলছেন সেই শরীরের কোনো বার্ধক্য নেই, সে শরীর সদা সর্বক্ষণ নবীন, বৃদ্ধ হবে না, মানে দাড়ি চুল দাড়ি কোনো কিছু পেকে যাবে না সেই শরীরের। আর সেখানে মনের মধ্যে যা ভাবনা করব, মানে ভাবার সাথে সাথেই সেখানে উপস্থিত হয়ে যাবে। আর ওই যে কথা বলেছেন পরবর্তী শ্লোকে, ওই যে নিগম কল্পতরুর গলিতম ফলম, ভাগবতের যে তৃতীয় শ্লোকে বলেছেন নিগম কল্পতরুর গলিতম ফলম। তো এখানে কল্পিতম সংকল্পিতম রাতি দদাতি সা কল্পিত, বলছেন কল্পিতম সংকল্পিতম রাতি দদাতি কল্প বৃক্ষ, বলছেন যেখানে কল্পিতম সংকল্পিতম মানে সংকল্পের সাথে সাথে সেই বস্তু সম্মুখে এসে উপস্থিত হবে, মানে মনে মনে সংকল্প করার সাথে সাথে, মানে ভাবনার সাথে সাথে যা ভাববো, যেমন আহারের চিন্তা করব, চিন্তা করার সাথে সাথে ভোজনের থালা সম্মুখে এসে যাবে। মানে যেমন ভোগ চিন্তা করব
তেমন ভোগের সামগ্রী আমার সম্মুখে এসে উপস্থিত হবে স্বর্গে গেলে। তো এই স্বর্গের একটা প্রসঙ্গ আছে এত সুন্দর। একজন শেঠজি ছিলেন, শেঠজির দোকানে একজন কর্মচারী ছিল। আবার সেই শেঠজি ভাগবত কথাটাও বলতেন। তার দোকানে যে কর্মচারী ছিল, শেঠজি আবার খুব সৎ দোকানদার, কারোর কাছ থেকে 5 টাকা মালের দাম বেশি করে নেয় না, কাউকে 100 গ্রাম মাল কম দেয় না, 10 গ্রাম কম দেয় না, এত সৎ তিনি। এবার তার যে লোক ছিল, সেবক মানে দোকানের কাজের লোক, একদিন সে মারা গেছে। এবার সে মারা যাওয়ার পরে কি হয়েছে, 2-3 বছর পরে হঠাৎ শেঠজি দোকানে গিয়ে তাকিয়ে, দোকানে বসে আছে, হঠাৎ সেই সম্মুখে এসে আবির্ভূত। শেঠজি বলছে কি ব্যাপার, ভূত টুত নাকি? শেঠজি ভয় পেয়ে গেছে, যে তুই তো 3-4 বছর আগে মারা গেছিস, আমার সম্মুখে কোথা থেকে এসে দাঁড়িয়েছিস? এবার বলছেন শেঠজি, আমি মারা গিয়েছিলাম ঠিক, কিন্তু আমি ভূত না, আমি তোমার সম্মুখে এসেছি, আমি কোনো ভূত না, তুমি আমাকে দেখে ভয় পেও না। কেন? বলছেন আমি ওই নরকে গিয়ে, নরকে একটা বড় পোস্টে চাকরি পেয়ে গেছি, মানে যমরাজের পার্ষদ হয়ে গেছি আমি। যমরাজের পার্ষদ কারা হয়? যে যমরাজের পার্ষদ তারা হয় বারবার 100 বার যিনি নরকে যান, মানে পরপর যিনি 100 বার নরকে যাবে, যমরাজ তাকে আর বলে তোকে আর যেতে হবে না, এত সুযোগ পেলি, তারপরেও তুই আমাকে 100 বার আমার কাছে এসেছিস, তো তোকে আর যেতে হবে না, তুই আমার এখানেই কাজ কর। তো এই জন্যে সে যমরাজের পার্ষদ হয়ে যায়। তো বলছেন শেঠজি, আমি যমরাজের পার্ষদ হয়ে গেছি, পার্ষদের চাকরি পেয়েছি, তো এখানে কি জন্য এসেছিস? বলছেন এখানে একজনাকে নিয়ে যেতে এসেছি। কাকে? বলছেন এই যে সম্মুখে একজন ব্যক্তি আছে না, যার অনেক বড় বড় ওই ষাঁড় আছে, জমি চাষ করে সেই ষাঁড় দিয়ে। তো বলছেন ও তো একদম শক্ত সবল ভালো লোক, ওকে কি জন্য নিয়ে যেতে এসেছিস? বলছেন আমি ওকেই নিয়ে যেতে এসেছি। বলছেন ও যে ওই ষাঁড় পালন করে, বলছেন ওই ষাঁড়ের সিংহের আঘাতেই ওর একটু পরেই মৃত্যু হবে, আর আমি ওকে নিয়ে যাব। বলছেন তাই? এমন সহজ সরল, বলছেন শক্তিশালী ব্যক্তি, বয়স অল্প, তার এক্ষুনি মৃত্যু হবে? বলছেন হ্যাঁ, এক্ষুনি মৃত্যু হবে, আপনি দেখুন কিছুক্ষণ পরেই শুনতে পাবেন, বলো হরি হরি বল। এবার কিছুক্ষণ পরে কি হয়েছে, সেই ব্যক্তি ওই চাষের কাজ করে বাড়িতে এসেছেন, আর আসতেই ওই ষাঁড়কে বাঁধতে গেছেন, বাঁধতে গিয়েই সে ওই শিং দিয়ে গুঁতো মেরেছে, সেই শিংয়ের আঘাতে সে ব্যক্তি মারা গেছে। তো এ নিয়ে চলে গেছে। কিছুদিন পর পুনরায় সেই শেঠজি মানে সেই পার্ষদ এসেছে, যমরাজের পার্ষদ, সেই দোকানদারের কাছে, কি ব্যাপার আজ তুই? বলছেন আজ আর একজনকে নিয়ে যেতে এসেছি। তো এইভাবে 4-5 বার এ দোকানদারের কাছে এসেছে। তো এবার বলছে কি ব্যাপার, তুই কাউকে নিয়ে যেতে এসেছিস বুঝলাম, তো তুই আমার কাছে কেন বারবার আসিস? আমার নাম নেই তো তোর খাতায়? বলছে না, তোমার নাম নেই, তাহলে তুই আমার কাছে কেন আসিস? বলছেন আমি আপনার কাছে আসি এই জন্যে, কারণ আপনি খুব সৎ ব্যবসাদার, আপনার মতো সৎ ব্যবসাদার বর্তমান যুগে পাওয়া বড় কঠিন, আর আপনি আমাকে অনেক উপকার করেছেন, এই জন্যে আপনাকে আমি খুব ভালোবেসে ফেলেছি, এই জন্যে যখনই আমি আসি এখানে তখন ভাবি আপনাকে একটু দেখে যাই। তো বলছেন দেখ, তুই যদি আমাকে দেখতে আসিস, তো আমি তোর অনেক উপকার করেছি বলছিস, তাহলে তুই আমার একটা উপকার করতে পারবি? কি উপকার? বলছেন তুই আমার যদি উপকার করতে চাস, তো আমার খুব ইচ্ছা আমি জীবিত অবস্থায় ওই স্বর্গ নরক দেখতে চাই, তুই দেখাতে পারবি? তোর যমরাজের সাথে কথা বলে তুই আমাকে দেখার সুযোগ করে দিতে পারবি?
তো বলছেন তুমি দেখে কি করবে? বলছেন আমি দেখতে চাই, কারণ ওই ভাগবত পাঠ করি, আর আমি যদি দেখতে পারি তাহলে তো শ্রোতাদেরকে খুব ভালোভাবে স্বর্গ নরকের কথা বলতে পারবো বুঝিয়ে। তো এই জন্যে তাদেরকে আমি এই পথে আনতে পারবো। এই জন্য তুই যদি আমাকে দেখাতে পারিস তো খুব ভালো হয়। তো বলছেন ঠিক আছে, আমার যদি কোনোদিন সুযোগ হয় আমি তোমাকে নিয়ে স্বর্গ নরক দেখাবো। তো এবার কি হয়েছে, একদিন ওই যমরাজ এনার কর্মের জন্য খুব খুশি হয়েছে, হয়ে বলছে তোমাকে আমি ওই প্রমোশন দেব, তোমাকে প্রমোশন দেব, আরো উপরের পদে দেব। তো এ বলছে প্রভু আমাকে প্রমোশন দিতে হবে না, আমার একটা চাওয়া আছে। কি? বলছেন আমি গত জন্মে যার কাছে কাজ করতাম তার একটা চাওয়া আছে আমার কাছে, তো তার চাওয়াটা আপনাকে পূর্ণ করতে হবে। কি চাওয়া? বলছেন সে এই স্বর্গ নরক দেখতে চায়, আপনাকে দেখাতে হবে। বলছেন তাকে গিয়ে বলিস এই স্বর্গ নরক দেখলে কিন্তু আর ফিরে এসে যেতে পারবে না, এখানে যে একবার আসে সে আর ফিরে যেতে পারে না, তাকে গিয়ে বলিস। আর যদি না শোনে তাহলে তাকে সাথে নিয়ে আসিস। বললেন ঠিক আছে। বলে এবার একদিন এসেছেন শেঠজির কাছে। শেঠজির কাছে এসে বলছেন শেঠজি চলুন, আমার কথা হয়েছে, তবে এই কথা কিন্তু আপনি কিন্তু গেলে ফিরে নাও আসতে পারেন। তো বলছেন ঠিক আছে তুই নিয়ে তো চল, তারপরে দেখবো। তো এবার তো বলছেন আগে কোথায় যাবে? তো বলছেন আগে নরকে যাব। এবার নরকে গিয়েছেন, নরকে গিয়ে দেখছেন ওই যেভাবে আমরা মাছের কড়ায় মাছ ভাজি তেল দিয়ে, ঠিক ওইভাবে জ্যান্ত মানুষ বড় বড় তেলের কড়াই দিয়ে ফোটানো হচ্ছে, কিন্তু সে চিৎকার করছে, কড়ার মধ্যে পড়ে ছটফট করছে, কিন্তু কিছুতেই তার প্রাণ যাচ্ছে না। শেঠজি তো দেখে তার শরীর কাঁপতে শুরু করেছে, শেঠজি সহ্য করতে পারছেন না। এক এক জায়গায় এক এক রকমের যন্ত্রণা দেওয়া হচ্ছে নরকে। এবার শেঠজি জিজ্ঞাসা করছে এ কি পাপ করেছে, ও কি পাপ করেছে? বলছেন শেঠজি ওই জীবিত অবস্থায় ওই মাছগুলোকে এইভাবে ভেজে ভেজে খেয়েছে, তাই এইভাবে ভাজা হচ্ছে। আরেক জায়গায় আরেকজনকে দর্শন করছে, তার মুন্ডুটা কেটে ফেলা হচ্ছে, সে মাটিতে পড়ে গড়াগড়ি দিচ্ছে। শেঠজি জিজ্ঞাসা করছে এ কি পাপ করেছে? বলছেন শেঠজি এইভাবে এই জীবিত প্রাণীদের মানে মানুষের গলা কেটেছে, তাই এর এই শাস্তি ভোগ হচ্ছে। নানান রকমের শাস্তি শেঠজি দেখছেন, আর সহ্য করতে পারছেন না। এবার এক জায়গায় কি হয়েছে, এবার এক জায়গায় গিয়ে দেখছেন যে ওই এক ব্যক্তিকে জীবন্ত অবস্থায় আগুনের মধ্যে যমদূতরা চেপে ধরে রেখেছে, সে ছটফট করছে, ছেড়ে দাও ছেড়ে দাও, কিন্তু কিছুতেই তাকে ছাড়া হচ্ছে না। চেপে ধরে রেখেছে, সে আগুনের মধ্যে জ্বলছে আর চিৎকার করছে। শেঠজি জিজ্ঞাসা করছেন এর কি অবস্থা, কি জন্য এই শাস্তি? বলছেন এইভাবে জীবিত মানুষকে আগুনের মধ্যে পুড়িয়েছে, তার জন্য একে এই শাস্তি দেওয়া হচ্ছে। তো বলছেন আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি আর দেখতে পাচ্ছি না, এখান থেকে শিগগিরই নিয়ে চলো। এমন সময় যমরাজ এসে উপস্থিত। বলছেন তোমাকে এখান থেকে যাওয়া হবে না। কেন? বলছেন তোমারও এখানে শাস্তি আছে। আমার শাস্তি আছে? বলছেন হ্যাঁ দেখে যাও, তোমারও শাস্তি পাওনা আছে, তোমাকে এখানে আসতে হবে। আমাকে এখানে আসতে হবে কেন? এখানে আসার মতো কোনো কর্ম তো আমি করিনি, আমি ভাগবত পাঠ করি, আর আমি কাউকে ফাঁকি দিই না, আমি কোনো পাপ কর্ম করিনি যে যার জন্য আমাকে এখানে আসতে হবে। এবার সেই যমরাজ তাকে নিয়ে একজনের কাছে নিয়ে গেছে। বলছেন তুমি এর কাছে অপরাধ করেছো, একে ভালো করে দেখো, একে তুমি চিনতে পারছো কিনা।
বলছেন একে, বলছেন হ্যাঁ একে চিনতে পেরেছি, এ তো অনেকদিন আগে মারা গেছে, এর কাছে আমি জুতো সেলাই করেছিলাম। জুতো সেলাই করেছিলে তো এ কত টাকা চেয়েছিল তোমার কাছে? বলছেন 5 টাকা চেয়েছিল, তুমি দিয়েছিলে কত? যে 3 টাকা দিয়েছিলাম, 2 টাকা তুমি তাকে দাওনি। তো সেই 2 টাকার জন্য সে কত কষ্ট পেয়েছিল তুমি জানো? সে তাকে তুমি 2 টাকা দাওনি, গরিব সে, তুমি তাকে 2 টাকা দাওনি, বলেছিলে এই আমার পাশেই বাড়ি আর তুই আমার জুতো সেলাই করে দিয়েছিস, 2 টাকা তোর নিতে হবে না। তো সেই রাত্রিতে তার ঘুম হয়নি এই 2 টাকার জন্য, আর এই জন্যই তোমাকে নরকে আসতে হবে। তো বলছেন আমি এখন যখন এসেছি তো এই পাপ থেকে মুক্ত হয়ে যেতে চাই। তো বলছেন ঠিক আছে, তো কি করে? বলছেন ওই টাকা শোধ করে যেতে হবে। তো বলছেন 2 টাকা? তো বলছেন ওই 2 টাকা এখানে চলবে না, তাহলে কিভাবে শোধ দেব? বলছেন ওই 2 টাকার বিনিময়ে তোমার শরীর থেকে 2 ফুট চামড়া দিতে হবে। তোমার শরীর থেকে আমার পার্ষদরা 2 ফুট চামড়া ছিঁড়ে নেবে, যদি দিতে পারো তাহলে তোমার ওই ঋণ শোধ হবে। সেই শেঠজি বলছে হায় হায়, 2 টাকা না দেওয়ার জন্য 2 ফুট চামড়া ছিঁড়ে দিতে হবে? এমন শাস্তি নরকে, এমন পাপ আর আমি কোনোদিন করব না। এবার গিয়ে সবাইকে বলবো যেন কেউ আর কাউকে আর ফাঁকি না দেয় না, 2 টাকার জন্য আমার এই শাস্তি। বললেন ঠিক আছে, পাপ যখন এসেছি তাহলে ভোগ করেই যাই। তো এবার পার্ষদরা এসে তার শরীর থেকে চামড়া ছিঁড়তে শুরু করেছে, শেঠজি চিৎকার করতে শুরু করেছে। আর সেই যে সেবক ছিল তাকে বলছে ভাই তুই আমাকে এখান থেকে নিয়ে চল ভাই, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। সঙ্গে সঙ্গে তাকে স্বর্গে নিয়ে গেল। স্বর্গে গেলেই সঙ্গে সঙ্গে সে তো দিব্য শরীর লাভ করেছে। সেখানে গিয়ে যা মনে ভাবছে, যেমন যেমন ভোজনের কথা চিন্তা করছে, সঙ্গে সঙ্গে তেমন ভোজন এসে উপস্থিত হয়ে যাচ্ছে। সে তো খুব আনন্দে ভোজন করে নিল, তারপর ঘুরতে শুরু করেছে। এবার ঘুরতে ঘুরতে দেখছে একজন খুব সুন্দর বাগান বানিয়ে বসে আছে, সুন্দর মন্দির বানিয়ে বসে আছে। বলছে ইনি কি সৎকর্ম করেছে, এত সুন্দর স্বর্গে এত সুখ ভোগ করছে। বলছেন ইনি জীবিত অবস্থায় ওই আশ্রম বানিয়েছিল, তাই এনাকে এখানে স্বর্গের ভূমি দেওয়া হয়েছে। ইনিও এই ভূমির সমস্ত মালিক, ইনি মন্দির বানিয়ে এখানে সর্বসুখ ভোগ করছে। আরেক জায়গায় গেল, আরেক জায়গায় গিয়ে দেখছেন সেখানে ওই স্বর্গের ঐশ্বর্য ভোগ করছে আর এক ব্যক্তি। বলছেন ইনি এত ঐশ্বর্য ভোগ করছে কি করে? বলছেন ইনি সাধু সন্তদের অনেক দান করেছে, তাই ইনি এত স্বর্গের ঐশ্বর্য ভোগ করছে। এবার আর একখানে গিয়ে দেখেছে, আর একখানে গিয়ে দেখছেন সেখানে তো ওই অপ্সরাদের নৃত্য হচ্ছে, আর একজন তো খুব এলান দিয়ে একদম নৃত্য দর্শন করছেন অপ্সরাদের। এবার কি হয়েছে, নৃত্য দেখতে দেখতে ইনিও দেখছেন সেই নৃত্য দেখতে দেখতে কি হয়েছে, যে ওই খুব এলান দিয়ে একদম চারিদিকে পাশে বালিশ এ পাশে বালিশ, অপ্সরা কেউ কেউ বাতাস করছে, ওদিকে নৃত্য হচ্ছে। এমন সময় কি হয়েছে, নৃত্য দেখতে দেখতে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। নৃত্য দেখতে দেখতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। সমস্ত অপ্সরারা এসে তাকে বাতাস করছে, কেউ মাথায় জল দিচ্ছে, সেবা শুশ্রূষা করছে। এবার বলছেন কি ব্যাপার, এ তো নৃত্য দেখছিল, তো এই নাচ দেখতে দেখতে অজ্ঞান কেন হয়ে পড়লো? স্বর্গে এসে আবার অজ্ঞান হলো কি করে? স্বর্গে তো কোনো রোগ ব্যাধি, কোনো জ্বালা যন্ত্রণা কোনো কিছু নেই। সেখানে যত ভোজন করতে পারেন, কোনো সুগারের কোনো টেনশন নেই, কোনো প্রেসারের কোনো টেনশন নেই। যত পারেন মিষ্টি ভোজন করুন, যত পারেন ভোজন করে যান, কোনো রোগ সেখানে হবে না। ভুঁড়ি মোটা হওয়ার কোনো চিন্তা ভাবনা সেখানে নেই, কোনো সমস্যা নেই সেখানে। যত খুশি ভোগ করুন, কোনো রোগ সেখানে হবে না। আর স্বর্গের দেবতারা কিন্তু এই দেখে, আমাদের দেখে তারা নাকশিট করে, দেখো দেখো হায় হায় কি সব নোংরা এরা ভোজন করছে। কারণ তারা অমৃত সেবা করে,
স্বর্গে তো দিব্য ভোজন সেখানে, আর আমাদের এই দেখে তারা নাক সিট করে হায় হায় হায়, এই সমস্ত অখাদ্য কুখাদ্য সমস্ত জীব খাচ্ছে। তো এই শেঠজি জিজ্ঞাসা করেছে যে এর এই অবস্থা কেন, স্বর্গে এসে অজ্ঞান হয়ে গেল কেন? এখানে তো কোনো রোগ হওয়ার কথা নয়। বলছেন শেঠজি স্বর্গে এসেও রোগ হয়, কখন হয়? বলছেন স্বর্গে এসে রোগ হয়েছে এনার। কেন? বলছেন এনার কারণে এনার রোগ হয়নি, এনার রোগ হয়েছে এনার যারা আছে বাড়িতে তাদের জন্য এনার রোগ হয়েছে। চিন্তা না, এনার রোগ হয়েছে এই জন্যে, বলছেন এনার নাতি বাড়িতে বসে বসে পাপ কর্ম করছে। এনার নাতি বাড়িতে বসে বসে পাপ কর্ম করছে, আর সেই পাপের জন্য ইনি অজ্ঞান হয়ে পড়ছে। মানে কি? বলছেন এনার পুণ্য ক্ষয় হচ্ছে। বলছেন আপনি আর কিছুক্ষণ দাঁড়ান, একে স্বর্গ থেকে নরকে নামিয়ে দেওয়া হবে, একে স্বর্গ থেকে নরকে ফেলে দেওয়া হবে। বলছেন ওই যে যদি কেউ ঘরে কুকুর নিয়ে আসে, সে যদি স্বর্গে থাকে তাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে নরকে নামিয়ে দেওয়া হবে। বলছেন আমার ছেলে বা আমার নাতি নাতনি যদি পাপ কর্ম করে, তাও তাকে, সে যদি স্বর্গেও যায়, তাকে সেখান থেকে নরকে নামিয়ে দেওয়া হবে। এই জন্যে বলছেন নিজে পুণ্য করলাম তাতেই কিন্তু সব হয়ে গেল না। নিজে পুণ্য করলাম, আমার পুণ্যটাও নষ্ট করবে আমার ছেলে মেয়ে নাতি নাতনিরা, তাদের জন্যও আমাকে নরকে যেতে হবে। তো এই জন্যে পুণ্যের চিন্তা করলে হবে না। এই জন্যে যিনি ভক্ত, কপিল ভগবান বললেন শালুক্য শাস্তি সামুক্য মাপ্পুত, যে 5 প্রকারের যে মুক্তির কথা কপিল ভগবান বলছেন কি, মা শালুক্য শাস্তি সামিপ্য সারুক্য একাত্য মাপ্পুত দিয়মানম নো গৃণন্তি বিনামত সেবনম জনা। বলছেন এই 5 প্রকারের মুক্তি যদি আমি দিই না কেন, আমার ভক্ত গ্রহণ করে না। কেন? এই মুক্তির পরে ওই পূর্বপুরুষরা যদি পাপ করে সর্বসুখ চলে যাবে, নরকে যেতে হবে। এই জন্যে এই সমস্ত মুক্তি কামনা করেন না কোনো ভক্ত। যিনি ভক্ত তিনি ভগবানকেই চান, তিনি ভগবান ছাড়া অন্য কিছু চান না। তিনি ভগবানের সেবা সুখ মানে বৈকুণ্ঠ চান। তিনি যদি বৈকুণ্ঠ প্রাপ্ত হতে পারি তাহলে আর আমাকে ফিরে আসতে হবে না। তাই আমার পূর্বপুরুষরা যা পারে তাতে কোনো কিছু যায় আসবে না যদি ভগবানের চরণ লাভ করতে পারি। কিন্তু যদি পুণ্য অর্জন করি তো তাতে পুণ্য নাশ হবে। ওই হীন পুণ্যে মৃত্যু লোকম বিশন্তি, মানে পুণ্য ভয় হলেই তোমাকে মৃত্যু লোকে চলে যেতে হবে। তো এই জন্যে পুণ্যের কামনা কেউ করেন না। যিনি ভক্ত তিনি পুণ্য চান না বা তিনি কোনো মুক্তিও চান না, তিনি ভগবানকেই চান। তো এখানে বলছেন সব থেকে আশ্চর্য কি? বলছেন সব থেকে আশ্চর্য হচ্ছে সেই যক্ষ মহারাজ প্রশ্ন করেছিলেন ধর্মরাজের কাছে। কি আশ্চর্য? বলছেন সুলভম ভগবান নাম জিহ্বা চ বসবর্তিনি তথাপি নরকম যান্ত্যম কিম আশ্চর্যম তম পরম। কি বলছেন? সুলভম ভগবান নাম, বলছেন যেখানে সুলভ ভগবানের নাম, এই কলিযুগে এত সুলভ ভগবানের নাম, আর কি এই নাম বাজার থেকেও কিনে আনতে হবে না, এই পয়সাও লাগে না। যেখানে জিহ্বা দিয়েছেন ভগবান, সেই সুবিধা থাকা সত্ত্বেও কি বলছেন? তথাপি নরকম জান্তম কিম আশ্চর্যম তম পরমম। বলছেন তথাপি এই কলিযুগে জন্মগ্রহণ করে কাছে আমার জিহ্বা আছে,
তাতে আমি কথা বলতে পারছি, সেই জিহ্বায় আমি ভগবানের নাম করলাম না। এর মতো আশ্চর্য আর কিছু আছে? মানে এত সুযোগের পরেও আমি ভগবানের নাম না করে কলির জীব নরকে যাচ্ছে, গিয়ে নরক যন্ত্রণা ভোগ করছে। কেন? সুখদেব জি বলছেন, দেহোপত্য কলত্রাদিষ্বত্ম শৈনৎস্বাপি তেষাং প্রমত্য নিধনম পশ্যন্যাপি ন পশ্যতি। দেহোপত্য কলত্রাদিষ্বত্ম শৈনৎস্বাপি তেষাং প্রমত্য নিধনম পশ্যন্যাপি ন পশ্যতি। কি বলছেন? দেহোপত্য কলত্রাদিষ্বত্ম শৈনৎস্বাপি মানে দেহ পত্য কলত্রাদিষ্বত্ম, বলছেন এই যে দেহের সাথে যার সম্পর্ক আছে তারা একের পর এক সবাই চলে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি আমার সম্মুখে কত মানুষ চলে যাচ্ছে, তবুও আমার জ্ঞান হচ্ছে না। তেষাং প্রমত্ত নিধনম পশ্যন্যাপি ন পশ্যতি, বলছেন সেসব আমি দেখেও দেখছি না, চোখ বন্ধ করে বসে আছি। কি জন্যে? বলছেন পাশের লোকটা চলে গেল, সে ভগবানের ভজনা করতে পারলো না। কেন? ওই যে বলেছিল এখন কেন করব, এখন কেন বুড়ো বয়সে বসে বসে করব। কিন্তু সেই বুড়া বয়স পর্যন্ত তো যেতে পারলাম না, তার আগেই তো কত মানুষ চলে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, তবুও আমি বলছি ওই পরে করব। এখন কেন? এখন কেন? পরে যখন আর কাজকর্ম করতে পারবো না তখন বসে বসে ভগবানের নাম করব। বলছেন তখন কেন, এখন কেন না? বলছেন এখন কি পয়সা লাগবে? ভগবানের নাম করতে কি পয়সা লাগবে? এখন বুড়ো বয়সে কি পয়সা লাগবে না? এখন কি পয়সা লাগবে? এখন কোনো পয়সা লাগবে না। বলছেন যা কিছু করো, কর্ম করো বিধি নানা, মন মে রাখো কৃপা নিধানা। যে কর্ম করতে থাকো আর কর্মের সাথে সাথে ভগবানের নাম করতে থাকো, তাহলেই তুমি এই নরক যন্ত্রণা তোমাকে আর ভোগ করতে হবে না। বলছেন देखना इंद्रियों के ना घोड़े भागे, उनमें हरदम संयम की कोड़े पड़े, अपने रथ को सुमार्ग लगाते चलो, कृष्ण गोविंद गोपाल गाते चलो। सुख में फूलो मती, दुख में तड़पो मती, प्राण जाए मगर नाम भूलो मती, काम की वासना को मिटाते चलो, कृष्ण गोविंद गोपाल गाते चलो। যে সব কিছু করো সংসারে আর সাথে কৃষ্ণ গোবিন্দ গোপাল গাতে চলো। এত সুবিধা থাকার পরেও আমরা কলির জীব নরকে যাচ্ছে, এর থেকে বড় আশ্চর্য আর কোনো কিছু নেই। কারণ এই কলি যুগের মতো সুবিধা অন্য কোন যুগে ছিল না। এই জন্যে ধন্য কলি ধন্য নিতাই চৈতন্য, পরম করুণা করি বিধি অগোচর, যে প্রেম বিকার প্রকাশে জগৎ ভরি। ধন্য কলি ধন্য, নিতাই চৈতন্য পরম করুণা করি। যে তারা কত করুণা করে এই নাম ধররে ভাই, নামের মালা ঘুচে যাবে ত্রিতাব চালা। এত করুণা করেছেন ভগবান কলির জীবের জন্য, তারপরেও কলির জীব নরকে গিয়ে যন্ত্রণা ভোগ করছে। এর মতো আশ্চর্যের আর কিছু জগতে নেই। এটাই সব থেকে বড় আশ্চর্য। মানে এত সুবিধার পরেও কলির জীব নরকে গিয়ে যন্ত্রণা করছে। বলছেন সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যাবে। সর্বশেষে আমরা যে প্রসঙ্গ শ্রবণ করছিলাম, সেই মাতা দেবহূতি বলছেন অহোবদস্য পচত গরিয়ান যদ জিহ্বাগ্রে বর্ততে নাম গ্রহণতুভ্যম। বলছেন ওই যে চণ্ডাল, তার মতো পাপী আর জগতে হয় না। মানে
সে কুকুরের মাংস ভোজন করে। এর থেকে বড় পাপী আর হয় না। বলছেন সেই মহাপাপী সেও যদি ওই জিহ্বাগ্রে ভগবানের নাম আশ্রয় করেন, নাম উচ্চারণ করেন, তাকে আর ওই নরকের যন্ত্রণা তাকে আর ভোগ করতে হবে না। এই হচ্ছে কপিল দেবহূতি সংবাদের সার কথা। যিনি অহোবতস পচত গরিয়ান যৎ জিহ্বাগ্রে বর্ততে নাম গ্রহণ তুভ্যম। বলছেন গরিয়ান হয়ে যাবে, শপথ মানে যে কুকুরের মাংস ভোজন করে সে মহান হয়ে যাবে যদি জিহ্বাগ্রে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এত সুযোগের পরেও যদি জীব নরকে গিয়ে যন্ত্রণা ভোগ করে তাহলে আর কিছু করার নেই। তো আজ আমার